আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মিশ্রিত হাদিসে পাকের ভিতরে বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। তোমরা কোরআনের মাধ্যমে বরকত অর্জন করো, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে বের হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমানতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে অর্পণ করতে চেয়েছিল, পাহাড়ের উপরে অর্পণ করতে চেয়েছিল। আসমান, জমিন, পাহাড় সবগুলাই কোরআনের এই আমানতকে গ্রহণ করতে অস্বীকৃতি প্রদান করেছে। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা। আল্লাহ তাআলা বলেন যে আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, পাহাড়কে দিতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সকলেই এক বাক্যে অস্বীকৃতি প্রদান করলো যে আল্লাহ, এত বিশাল এই আমানতের ভার আমাদের বহন করার কোনো যোগ্যতা নেই। আল্লাহ পাক সর্বশেষে বলেন, ওয়া হামালাহাল ইনসান, এটাকে গ্রহণ করলেন আর এটার দায় দায়িত্ব, এটার জিম্মাদারি অর্পণ করা হলো মানুষের উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যে জায়গায় বসেছি, দীর্ঘ সময় পর্যন্ত আমরা কালামুল্লাহর তেলাওয়াত শুনতেছিলাম। ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগতেছিল। মাঝে মাঝে অনেক সময় আমি আফসোস করি নিজে নিজেই যে কেন যে কিরাতটা পড়ি নেই, বা কেন যে কিরাত পড়লাম না, আমি এরকম তেলাওয়াত করতে পারি না। এজন্য অনেক আফসোস লাগে মাঝে মাঝে। যে ভাই আমাদেরকে তেলাওয়াত করে শোনালেন, সূরা ইয়াসিন এবং সূরা দুহার তেলাওয়াত আমাদেরকে শোনালেন, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করে শুনিয়েছেন। আসলে এটা এমন একটি কালাম বা এমন একটি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথমে বলেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এটি এমন একটি কিতাব যে কিতাব মানুষকে সঠিক পথের দিশা দেয়, সিরাতে মুস্তাকিমের উপরে মানুষকে পরিচালিত করে, গুমরাহির গোরাচ্ছন্ন অন্ধকার থেকে মানুষকে সত্যের পথে পরিচালিত করে। সম্মানিত উপস্থিতি, মানুষকে আল্লাহ পাক অত্যন্ত দুর্বল করে তৈরি করেছেন। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন যে মানুষকে সবচাইতে দুর্বল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে সবচাইতে দুর্বল করে আল্লাহ পাক যাদেরকে তৈরি করলেন, তাদের উপরে সবচাইতে ভারী এই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন? এটার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদিও মানুষের উপরে জিম্মাদারি দেওয়া হয়েছে, তবে এটার সম্পূর্ণ দায়িত্ব আর এটার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণা সব কিছুর জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের কাছেই রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মিশ্রিত হাদিসে পাকের ভিতরে বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। তোমরা কোরআনের মাধ্যমে বরকত অর্জন করো, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে বের হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য এটা অনেক বড় একটা বিষয়, অনেক দামি একটা জিনিস। এই আমানতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে অর্পণ করতে চেয়েছিল, পাহাড়ের উপরে অর্পণ করতে চেয়েছিল। আসমান, জমিন, পাহাড় সবগুলাই কোরআনের এই আমানতকে গ্রহণ করতে অস্বীকৃতি প্রদান করেছে। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা। আল্লাহ তাআলা বলেন যে আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, পাহাড়কে দিতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সকলেই এক বাক্যে অস্বীকৃতি প্রদান করলো যে আল্লাহ,
এত বিশাল এই আমানতের ভার আমাদের বহন করার কোনো যোগ্যতা নেই। আল্লাহ পাক সর্বশেষে বলেন ওয়া হামালাহাল ইনসান, এটাকে গ্রহণ করলেন আর এটার দায় দায়িত্ব, এটার জিম্মাদারি অর্পণ করা হলো মানুষের উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, মানুষকে আল্লাহ পাক অত্যন্ত দুর্বল করে তৈরি করেছেন। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বললেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন যে মানুষকে সবচাইতে দুর্বল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে সবচাইতে দুর্বল করে আল্লাহ পাক যাদেরকে তৈরি করলেন তাদের উপরে সবচাইতে ভারী এই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন? এটার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদিও মানুষের উপরে জিম্মাদারি দেওয়া হয়েছে, তবে এটার সম্পূর্ণ দায়িত্ব আর এটার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণা সব কিছুর জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের কাছেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত তালেবে ইলম ভাইরা, মূলত আমি বুঝাইতে চাচ্ছিলাম যে কোরআনুল কারীম এটা এমন একটা বিষয়, এমন একটা দামি জিনিস, এটাকে যারা গ্রহণ করে, এটাকে যারা রক্ষণাবেক্ষণা করে, এটাকে যারা নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে নেয়, আল্লাহর আসমানে আর জমিনের উপরে তাদের চাইতে দামি আর মূল্যবান কোনো মানুষ এই পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি সূরাতুল মুজাদালাতের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন যে সকল মানুষের ভিতরে ওই সমস্ত মানুষরা হলো মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন। এবং ঈমানদারদের ভিতরে তারা শ্রেষ্ঠ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যাদেরকে আল্লাহ পাক কি দিয়েছেন? ইলম দিয়েছেন। কোরআনের ইলম, ওহী প্রদত্ত ইলম, ওহীর জ্ঞান আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন তারা তাদের ভিতরে শ্রেষ্ঠ। তো সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য বসেছি। ইলম, আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রণীত বা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর। ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর। ইলম কি পরিমাণ দামি জিনিস, ইলম কি পরিমাণ দাম আর কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। এই 9 জনের ভিতরে আল্লাহ পাক আবার 4 জনের মর্যাদা আরেকটু বেশি করেছেন। এই 4 জনের ভিতরে আরেকজনের মর্যাদা আল্লাহ পাক আরো বেশি করেছেন। সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উৎকৃষ্ট সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুদ দুনিয়া ওয়াল আখিরা, দু জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত তালেবে ইলম ভাইরা, এই 4 জনের ভিতরে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ। গত 3 জনের ভিতরে একজন নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মূসাকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। কি বলো তালেবে ইলম ভাইরা? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক, প্রায় ম্যাক্সিমাম মানুষই চেনেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর হাদিসের মধ্যে আসছে 74 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামা মূসা ফি মালাইম মিন বনি ইসরাইল। ইলম কি পরিমাণ দামি, জগৎ বিখ্যাত একজন নবীকে আল্লাহ পাক এই ইলম অর্জন করার জন্য আরেকজনের কাছে পাঠিয়েছেন। এই বিষয়টা আমি বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের কোন একটা মজমার ভিতরে ছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক ব্যক্তি আসলেন, জাআহু রাজুলুন, এক ব্যক্তি আসার পরে পয়গম্বর মূসাকে বললেন
যে হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, পয়গম্বর আপনার চাইতে কি আরো কোনো জ্ঞানী ব্যক্তি আছে? পয়গম্বর মুসা বললেন, লা, আমার চাইতে আর কোনো জ্ঞানী ব্যক্তি নেই। ফাআওহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা পয়গম্বর মুসার কাছে ওহী প্রেরণ করলেন, বললেন, পয়গম্বর বালা, অবশ্যই আপনার চাইতে জ্ঞানী একজন ব্যক্তি আছে, আব্দুনা খাদির, আমার ওই বান্দার নাম হলো খিদির। কি নাম ভাই? খিদির। হাদিসের শব্দ হলো, আমরা বাংলাতে বলি খিজির আলাইহিস সালাম বা হযরতে খিজির বলি, কিন্তু হাদিসের শব্দ হলো খাদির নাম। কি নাম? খাদির। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন যে আপনার চাইতেও একজন জ্ঞানী হযরতে খাদির আছেন, সূরাতুল কাহফ আয়াত নম্বর 60, 15 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা বললেন, আপনি ওনার কাছে যান। পয়গম্বর মূসা তার সফর সঙ্গীকে নিলেন, সফর সঙ্গীকে নিয়ে বললেন যে হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা, আমরা লম্বা একটা পথকে আমরা অতিক্রম করব, অথবা দুই সমুদ্রের মধ্যস্থল মিলনস্থল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা না পৌঁছব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যাত্রা বিরতি করব না, আমরা চলতেই থাকব। আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছিলেন। তো মুহতারাম হাজিরিন, যেটা বুঝাইতে চাচ্ছিলাম, ইলম এত দামি জিনিস, 4 পয়গম্বরের একজন জলিলুল কদর, একজন নবী, একজন পয়গম্বরকে ইলমের জন্য লম্বা রাস্তা পর্যন্ত আল্লাহ পাক সফর করিয়েছেন। ইলম কি পরিমাণ দামি জিনিস। আরেকটি হাদিস আসছে প্রায় 1200 মাইল অতিক্রম করে, কাসির ইবনে কায়েস থেকে রওয়ায়াত। কাসির ইবনে কায়েস বলেন যে আমি দামেস্কের মসজিদে বসা ছিলাম, কুনতু জালিসান ইনদা আবিদ দারদা, আমি আবিদ দারদার কাছে দামেস্কের মসজিদে বসা ছিলাম। এমন মুহূর্তে ফাআতাহু রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, এসে আবু দারদাকে বললেন, আতাইতুকা মিনাল মাদিনা মাদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুদূর মদিনা থেকে চলে আসছি যে লিহাদিসিন বালাগানি, শুধুমাত্র একটা হাদিস জানার জন্য, যে হাদিসটা আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আল্লাহর নবীর থেকে আপনি রিওয়ায়াত করেছেন বা ওই হাদিসের বর্ণনা আপনার কাছে আল্লাহর নবী বলেছেন। এখন আবু দারদা ওই ব্যক্তিকে বললেন, ফামা জাআ বিকা তিজারা, সত্যি কি আপনি ওই হাদিসের ইলম অর্জনের জন্য এসেছেন নাকি আপনি ব্যবসা বাণিজ্যের জন্য এসেছেন? ওই ব্যক্তি বললেন, লা জাআ বিকা গায়রুহু, আমি অন্য কোনো মাকসাদের জন্য আসি নাই, আমি আপনার কাছে ওই হাদিসের ইলম অর্জন করার জন্যই আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ইলম কি পরিমাণ দামি, সুদূর 1200 মাইল পর্যন্ত অতিক্রম করে নবীজির একটা হাদিসের ইলম অর্জন করার জন্য সাহাবী রাসূল হযরত আবু দারদার কাছে একজন আগন্তুক এসেছিলেন একটা মাত্র হাদিসের ইলম অর্জন করার জন্য। প্রিয় তালেবে ইলম ভাইরা, মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চয়ন করেছেন, পছন্দ করেছেন যে তোমাদের এই বক্ষে কোরআনের 30 পারাকে ধারণ করবে। কোরআনের 30 পারাকে কি করবে? ধারণ করবে। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যার কল্যাণকামী, যাকে আল্লাহ পাক চান, তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীনের ওয়ারিস হিসাবে আল্লাহ পাক তাকে মনোনীত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই যে 4টা বিষয় আমি বললাম, 3টা হাদিস বলছি, একটা আয়াত বলেছি সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত, এরপরে বুখারীর 74 নম্বর হাদিস বলেছি, এরপরে ইবনে মাজার 223 নম্বর হাদিস বলেছি, এরপরে বুখারীর 71 নম্বর হাদিস আমি আপনাদের খেদমতে বলেছি। এই যে কয়েকটা বিষয়ের দ্বারাই আমি বুঝাইলাম এই বিষয়টাই যে ইলম পৃথিবীতে সবচাইতে দামি জিনিস। ইলম পৃথিবীতে সবচাইতে দামি জিনিস, এর চাইতে দামি আর কিছু হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পংক্তি, একটা কবিতা
আমরা কিতাবে পড়েছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লানাল ইলমু রাদিনা বিল কিসমাতিল জাব্বারি ফিনা, লানাল ইলমু ওয়ালিল আ'দাই মালুন বা ওয়ালিল জুহালি মালুন। আমাদের রবের বন্টনে আমরা সন্তুষ্ট চিত্তে আমাদের রবের তাকসিমকে আমরা গ্রহণ করেছি, সন্তুষ্ট চিত্তে আমাদের রবের বন্টনকে আমরা মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? যে লানাল ইলমু, আমাদেরকে আমাদের রব ওহী প্রদত্ত ইলমের ওয়ারিস বানিয়েছেন, আর জাহেলদেরকে, আওয়ামদেরকে আল্লাহ পাক মালের ওয়ারিস বানিয়েছেন। আল ইলমু ইয়াবকি ওয়াল মালু লা ইয়াবকি, আল ইলমু ইয়াবকি ওয়াল মালু লা ইয়াবকি। দুনিয়ার যত বড় জ্ঞানী যে হোক, তালেবে ইলম ভালো করে শুনবেন, দুনিয়ার যে যত বড় জ্ঞানী হোক, যত বড় অর্থ কামাক, যত বড় ব্যাংক ব্যালেন্স করুক, এটার দাম ওই সময় পর্যন্ত আছে যে সময় পর্যন্ত তার নিঃশ্বাস ভিতরে যাবে আর আসবে। নিঃশ্বাস কলস, নিঃশ্বাস বন্ধ, তার দুনিয়ার সম্পদ, অর্জিত সম্পদের কোনো ধরনের কোনো দাম নাই, কোনো ধরনের কোনো দাম নাই। নিঃশ্বাস বন্ধ, তার দামও শেষ। তার যত ডিগ্রি অর্জন করেছিল সব ডিগ্রির 4 পয়সার আটানার ফায়দা নাই। কিন্তু একজন তালেবে ইলম, তার ডিগ্রির দাম মরণের পরের থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা লম্বা একটা বিষয়, লম্বা একটা আলোচনা। সে কথাগুলো আজকে বলার জন্য আসি নাই। আসলে এই জায়গায় আসার মতন সময়ও আমার হয় নাই। অনেকবার বলেছেন, কিন্তু আমি আসতে পারি নাই। আজকে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আবেগ আপ্লুত। তবে আজকে আমি যে কয়েকটা বিষয় বলতে চাইতেছিলাম, তার ভিতরে প্রথম বিষয়টা আমি বলেছি।